আমি কিন্তু আজকে আপনার 15-20 দিন যাবত আমার পুকুরে কোনো খাবার দিচ্ছি না। তারপরেও অসংখ্য খাবার মজুদ আছে আমার এই পুকুরে, একমাত্র আমার এই ওয়াটার প্লান্টন আর এই ডবল গ্রোথের কারণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার মাছের জন্য বিখ্যাত যে উপজেলাটি। ইতিমধ্যে অসংখ্য মাছ চাষি তারা মাছ চাষ করে সফলতার মুখ দেখেছে এবং তাদের মধ্যে অন্যতম পরিচিত, যার কাছে আমরা বারবার এসেছি, সেই মুখলেস মাতাব্বরের কাছে আজকে এসেছি। তো আচ্ছা মাতাব্বর ভাই, জি, আমি যখন এসেছিলাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার দুয়ারি গ্রামে, সেখানে আমি দেখেছিলাম যে আপনি মৎস্য চাষ করে সেই এলাকায় অনেক বেশি সফল হয়েছেন। সারা এলাকার মধ্যে আপনি একটি অত্যন্ত সাড়া ফেলেছেন। তো আজকে আমি এই রাজশাহী জেলায় আসলাম এবং বাঘা উপজেলায়, সেখানে এসেও দেখছি যে অনেকগুলো প্রজেক্টের সাথে আপনি সম্পৃক্ত। তো এটা একটু কিভাবে আপনার এটা সম্ভব হয়েছে? এই প্রজেক্টটি আসলে আমার না, এটি আমার একটা বন্ধুর প্রজেক্ট। আচ্ছা, আমরা একসঙ্গেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো ও গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিল। তো তার গার্মেন্টস ব্যবসাতেও একটা ধস ও দেখতে পারলো। তারপরে সে ভাবলো যে গ্রামে তো আমার অনেক সয় সম্পত্তি আছে, তো গ্রামে গিয়ে যদি একটা কিছু করা যায় একটু চেষ্টা করি। তারপর সে আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমার কাছে পরামর্শ নেয় যে বন্ধু, আমি তো বিভিন্ন ক্ষেত্রে অনেক লসের সম্মুখীন হয়েছি, এখন আমি কি করতে পারি, তোর কাছে আসলাম, তুই আমাকে একটু পরামর্শ দি। তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যদি করতে চাস তাহলে ওই এই বিজনেসটি করতে পারিস। তখন সে রাজি হলো। তার কোনো পয়সার অভাব ছিল না। তখন সে ফিশিং ব্যবসাটা সে শুরু করলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে সে ওই ফিশিং ব্যবসা থেকেও মারাত্মক ধরনের একটি লস সে দেখতে পেল। এবং তারপর আমার বন্ধুর বলল যে বন্ধু, আমি তো আর পারতেছি না, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল, এখন তুই যদি এই প্রজেক্টের হালটি ধরিস তাহলে হয়তোবা এটা একটু ওভারকাম করা যাবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন এই প্রজেক্টের কাজটি আমি নিজের হাতে নিলাম। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার বন্ধু যখন আপনার শরণাপন্ন হলো, আপনি যখন এই ফিশারির দায়িত্ব নিলেন বা এই ব্যবসাটা আবার শুরু করলেন ওকে নিয়ে, এরপর থেকে আপনাদের এই সফলতা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা 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 মাতাব্বর ভাই, জি, প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু একটা গল্প থাকে। আমি যে দেখলাম মাছ বেশি যথেষ্ট খাবার খাচ্ছে, তারপরে হচ্ছে মাছ বড় হচ্ছে আপনি বলেছেন, এবং সার্বিকভাবে আপনারা সফলতার মুখ দেখেছেন। তো এটার কারণটা কি বলেন একটু? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে আপনি দেখতেছেন, এখানে অসংখ্য মাছ, হ্যাঁ, এবং থেমে থেমে অসংখ্য খাবার জমে আছে। এটি একমাত্র কারণে হলো ওয়াটার প্লান্টন আর ডাবল গ্রোথ। নিশ্চয়। আমি যখন দুয়ারি গ্রামে গিয়েছিলাম তখনও জি। কিন্তু আপনি বলেছিলেন যে ওখানে ডাবল গ্রোথ এবং এবং ওয়াটার water প্লান্টন plankton ব্যবহার করেছেন। জি। তার মানে ওই সফলতার ভিত্তিটাও কিন্তু ওইখান থেকে এখানেও রচিত হয়েছে। একদম একদম। তাহলে আমি প্রোডাক্ট দুটি অবশ্যই নিশ্চয়ই দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন, কেন নয়। এই স্বাধীন, আমাদের এই প্রোডাক্ট দুটো নিয়ে আসো। এই যে আমাদের এই প্রোডাক্টগুলো আমি একেবারে নিয়মিত ব্যবহার করি। এটি হলো ওয়াটার প্লান্টন আর এটি হলো ডাবল গ্রোথ। বাহ, মোড়কেরও পরিবর্তন হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাতাব্বর ভাই, জি, আপনি এই যে মাছ চাষ করছেন, আপনি প্রতি শতকে কতটি মাছ দেন, আর হচ্ছে এই দুটি প্রোডাক্ট আপনি কিভাবে প্রয়োগ করেন? আমি খুব অল্প পরিমাণে মাছ আমার পুকুরে আমি ছাড়ি। আমি খুব বেশি মাছ ছাড়িও না। এই ধরুন প্রতি শতকে আমি আপনার এই তেলাপিয়া 15 পিস, হ্যাঁ, আপনার ওই রুই 10 পিস, হ্যাঁ, সিলভার কাপ 2 পিস ইত্যাদি অল্প পরিমাণের মাছ আমি খুব অল্প সময়ই তাতেই আমার এনাফ হয়ে যায়। বাহ, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে অল্প মাছ প্রয়োগ করলেও লাভের হারটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো প্রোডাক্ট দুটি সম্পর্কে প্রোডাক্ট দুটির সম্বন্ধে আমি যেটা বলবো যে আমি সর্বপ্রথমেই আপনার এই যে ওয়াটার প্লাটুন সর্বপ্রথমেই আমি এটা পুকুরে প্রয়োগ করি।
তার মনে করেন 2-3 দিন পরে আমি আবার এই ডাবল গ্রুপটা ইউজ করি, তাতে আমার হয়ে যায়। আচ্ছা, আপনি কতদিন পর পর এটা এই প্রোডাক্ট দুটি ব্যবহার করেন? ধরুন 3 মাস পর পর। তাহলেও পর্যাপ্ত খাবার তৈরি হ্যাঁ, হয়? পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। বাহ। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পুকুরে অসংখ্য খাবার জমে আছে, কিন্তু হ্যাঁ আপনি দেখুন অসংখ্য খাবার জমে আছে। আমি কিন্তু আজকে আপনার 15-20 দিন যাবত আমার পুকুরে কোনো খাবার দিচ্ছি না, তারপরেও অসংখ্য খাবার মজুদ আছে আমার এই পুকুরে, একমাত্র আমার এই ওয়াটার প্লান্টন আর এই ডবল গ্রোথের কারণে। বাহ। তো আমি যখন আসলাম তখন দেখলাম যে আপনার এখানে মাছ ধরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে বড় বড় মাছ। জি। এই যে আমি দেখেছি যে এক একটা মাছ 3 থেকে 4 কেজি হয়ে গেছে, এটা আপনি কতদিনের মধ্যে হয়েছে? এটি আসলে খুব অল্প সময়েই আমার এই মাছগুলা বড় হয়ে যাচ্ছে, বুঝছেন। আমি যখন মাছ ছাড়ি তখন মাছের ওজন থাকে আপনার 500 গ্রাম। দেখা যাচ্ছে যে 3 মাস, 3.5 মাস, 4 মাসের মধ্যে আমার মাছ আপনার 3.5 কেজি, হ্যাঁ 5 কেজি ওজনের হয়ে যাচ্ছে। বাহ। তাহলে তো আপনি প্রফিট অবশ্যই পাবেন, এটা তো বোঝাই নিশ্চয়ই, যাচ্ছে আপনার সফলতার নিশ্চয়ই। বিষয়টা। হ্যাঁ, তো আর একটা বিষয় স্যার, আপনি যখন দেখে আসলেন যে আমার পুকুরে মাছ ধরা হচ্ছে, এখানে অনেক ধরনের বড় বড় মাছ আছে। আশা করি আপনারা যারা আসছেন নিশ্চয়ই আমার পুকুরের মাছ নিয়ে যাবেন, এবং আমার অনুরোধ থাকবে আপনারা মাছগুলো বাসায় নিয়ে খাবেন। নিশ্চয়ই তার গুণাগুণ স্বাদ আপনারা বাসায় বসে আমাকে জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার এই আপ্যায়ন আমাদের ভালো লেগেছে। আপনি আশা করি আরও আপনার এই ব্যবসা প্রসার হবে, আপনার আরও বন্ধু যারা আছে তারাও আপনার প্রতি আস্থাশীল হবে এবং তারাও মাছ চাষে উৎসাহী হবে। তো বাংলাদেশে যারা অন্যরা মাছ চাষে লসের সম্মুখীন হয়েছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? তাদের বিষয়ে আমার পরামর্শ হলো, আসলে যারা মাছ চাষ করছে বা নতুন মাছ চাষে আসছে, আমিও কিন্তু একটা সময় নতুন ছিলাম। আর আমার যে, আপনি তো জানেন, এর আগের বারও বলেছি, আমার যে উপাধি মাতাব্বরটা কিন্তু আসলে আমার এখান থেকে আসেনি, এই এলাকার জনগণই আমাকে দিয়েছে। কারণ আমার পরামর্শে তারা প্রোডাক্টগুলো ইউজ করেছে, এবং যখন তারা সফলতার মুখ দেখতে শুরু করলো তখন থেকেই কিন্তু আমাকে এই মাতাব্বর উপাধিটা তারাই দিয়েছে, বুঝছেন। তো এইভাবেই আমার সফলতাটা আসছে। আশা করি সবার নিরন্তর ভালোবাসায় আমার এই ভালোবাসাটাকু সবসময় থাকবে তাদের প্রতি। আমিও চেষ্টা করছি। এই আর বাংলাদেশে যারা মাছ চাষ করছে, বাংলাদেশে যারা মাছ চাষ করছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিশ্চয়ই যেন তারা এই যে দুটি প্রোডাক্ট, ওয়াটার প্লান্টন আর এই ডবল গ্রোথ, তারা যেন অবশ্যই ইউজ করে। আমি 110% আমার কনফিডেন্স আছে তারা লাভবান হবেই হবে, নিশ্চিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিও বিশ্বাস করি যে যেহেতু আপনি নাটোর জেলায়ও আপনি সফল হয়েছেন, রাজশাহী জেলায় এসেও আপনি সফল হয়েছেন, দুটি প্রোডাক্ট ব্যবহার করেছেন, অবশ্যই মানুষও এটার প্রতি আস্থা রাখবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি সময় দিয়েছেন, ভালোবাসা রইল, আবারও দেখা হবে। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কিন্তু যাওয়ার আগে আমার পুকুরের মাছগুলো অবশ্যই নিয়ে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই যে মাতাব্বরের কাছে এসেছিলাম, যিনি দুটি জেলায় সফল হয়েছেন। এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা ব্যবসায় সফল হয়েছে। সেই সফল মানুষগুলোর গল্প আমরা অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করি, আগামীতেও চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।